আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্য গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো। আর আমি তোমাদের আঁখি গ্যালারি আজকে ভিডিও দেওয়ার জন্য চলে এসেছি। তার আগে যে কথাটা বলা অত্যন্ত জরুরি সেটা বলে নেই। এসটিটিউন ভাইয়া, মেনি থ্যাঙ্কস টু ইউ। তুমি আমাকে আবার রিকোয়েস্ট করেছ যে ঈদে তুমি ব্যাককল চুপিয়ার একটা ধামাকা ভিডিও চাও। আমার ভাইয়া রিকোয়েস্ট করেছে, আমি কি সেটা ফেলে দিতে পারি? ইম্পসিবল। চেষ্টাটা অবশ্যই করবো, আল্লাহ পাক সহায় আছেন। আর সে সাথে জানিয়ে রাখছি এসটিটিউন ভাইয়া সবাইকে ব্যাককল চুপিয়া কইলাম, আর চুপিয়া ব্যাককল নাই। চুপি এখন অনেক বুদ্ধিমতী হয়ে গেছে, তবে অনেক রাগী মানুষ হয়ে গেছে। আর চুপিয়া এখন ফটফট করে শুদ্ধ ভাষা ইংরেজি বলে। আমি চেষ্টা করব সে ভিডিও নিয়ে আসার জন্য, তবে আজকে না। তাহলে চলো আমরা আজকের ভিডিওতে চলে যাই। আর এসটিটিউন ভাইয়া, ডোন্ট ওয়ারি, আমার ভাই আমাকে রিকোয়েস্ট করেছে আমি কি ফেলে দিতে পারি। এখানে এখন ঈদের প্রস্তুতি চলছে সব জায়গায়, কেনাকাটা এবং ঈদকে সামনে রেখে কোরবানির প্রস্তুতি, তারপরে বিভিন্ন রকম আনন্দের আয়োজন, সব কিছুই চলছে। সবচেয়ে মজার এবং ভালো লাগার বিষয়গুলো হলো যে যার যার মতো চেষ্টা করছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য। এই যখন প্রতিদিনই জ্যামাইকায় যাই, আমি আসলে একটু বোকা, সবসময় বলি আসলেই বোকা। এই যে যারা এরকম অনলাইনে সেলগুলো করেন, তাদের ভিডিওগুলো দিলে তোমরা দেখতে পেতে, টাকা ইনকাম করাটা কত কঠিন ব্যাপার। মহিলারা, পুরুষরা এখন যে যার যার মতো করে যার যার আঙ্গিকে বিজনেস করার জন্য রাস্তায় রাস্তায় বিভিন্ন রকম জিনিস, আমি সেগুলো তোমাদের সাথে একটার পর একটা বলবো, যে যার মতো ব্যবসা করার চেষ্টা করছে। দেখে আমারও অনেকগুলো গুড আইডিয়া মাথায় জেগেছে, কিন্তু আমরা এগুলো আসলে পারি না, হয় না। দেখা যায় হয়তো 10 টাকা বিক্রি করলাম, কোনো না কোনো ওয়েতে $20 খরচ হয়ে গেল, এরকম হয়। আজকে যেমন ভেবেছিলাম যে হেঁটে আসবো, অনেকে আছেন বাসা থেকে ফুড মেক করে নিয়ে যে রাস্তায় টেবিল পেতে সেল করছেন। আমেরিকাটা এমন একটা জায়গা, এখানে সবার আগে কাজকে প্রাধান্য দেওয়া হয়। তুমি কি কাজ করছো সেটা ওরা বিবেচনায় নেয় না, ওরা চিন্তা করে তুমি সৎভাবে উপার্জন করার চেষ্টা করছো। এটাকে ওরা অনেক অনার করে, সম্মান করে। দ্যাটস ওয়াই আই এম ভেরি হ্যাপি, কারণ আমি ওইটা অনেক বেশি পছন্দ করি। আমরা যদি সৎভাবে কৃষিকাজ করেও খাই, কৃষক তিনি তো এমনিতেই অনেক সম্মান পাওয়ার যোগ্যতা রাখেন, কারণ তাহারা চাষ করেন বলেই আমরা খাইতে পাই। কি বলো, আমি কি কথাটা ঠিক বলিয়াছি? সো সেই দিকে ভাবিলে তাহারা অনেকের চেয়ে অনেক বেশি সম্মানিত আমি মনে করি। এখন যে কথাটা আমি বলিতেছিলাম সেটা হইল যার যার মতো করে বিজনেস করছে। যেসব মহিলারা বাইরে জব করতে পারেন না, বা অনেকে আছেন জব পান না, জবের চেষ্টা করেন, জব হয় না, তারা বিভিন্নভাবে তাদের জীবন যুদ্ধে লড়াই করে যাচ্ছেন। দেখে কষ্ট লাগে, কিন্তু সেই সাথে ভালো লাগেও কাজ করে যে তারা সততার সাথে সংগ্রাম করে বেঁচে থাকার চেষ্টা করছেন। এরকম এই যে এখন ঈদের মৌসুম বলছি, কোরবানি ঈদের, এখন যদি জ্যামাইকার হিল সাইডে আমরা বের হই, অবাক হয়ে দেখব নারী পুরুষ সবাই মিলে যার যার মতো করে, দোকানপাট সে তো আলাদা ব্যাপার, তাদের ইমেজ আলাদা, তাদের ব্যবসা আলাদা। কিন্তু আমি বলবো যারা রাস্তায় দাঁড়িয়ে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে, রোদকে উপেক্ষা করে, সব কিছু মিলিয়ে সৎভাবে ইনকামের একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের প্রতি হ্যাটস আপ। তাদেরকে অনেক সম্মান, অনেক ভালোবাসা। যে যেই দৃষ্টিতে দেখুক না কেন, আমি আঁখি গ্যালারি, আল্লাহর সাধারণ বান্দা, পাপী বান্দা, আমি বলবো হে ভাই বোনেরা, মা বাবারা, তোমরা চালিয়ে যাও। আমি তোমাদেরকে সাপোর্ট করি এবং আমি এই ওয়ার্কটা করার চেষ্টা করি, কারণ আমরা যারা সৎ সুন্দরভাবে জীবনযাপন করতে চাই, কোনো না কোনোভাবে আমাদেরকে লড়াই করেই বাঁচতে হয়। তাই সেই লড়াইটা হোক সততার সাথে, সৎ পথে, সুন্দরভাবে।
এবং সবার কাছে এই অনুরোধটা রাখবো, সবাই যেন সেই কাজগুলোকে আমরা অনার করি, ভালোবাসি এবং সম্মান করি। দোকান থেকে অবশ্যই আমরা কেনাকাটা করব, কিন্তু একবার ভেবে দেখব যারা বাইরে বসে আছেন, কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা, তারপরও তারা তার সংগ্রাম করছেন, জীবন সংগ্রাম, দুটো পয়সা ইনকামের জন্য। তাদের প্রত্যেকের সঙ্গে আমি হেঁটে হেঁটে কথা বলি, কারণ আমি চিন্তা করি যে এত বড় একটা টেবিল নিয়ে বসেছেন, বিক্রি করার চেষ্টা করছেন, তাহলে এখানে তো টেবিল রাখার কোনো ওখানে ব্যবস্থা নাই, তাহলে তারা সেই টেবিলগুলো কি করেন? কারণ আসলে আমিও তো করতে চাই সেই বিজনেসটা, কিন্তু আসলে তোমাদের ভাইয়া তো সেই টাইমটা কাজে থাকেন। দ্যাটস আমি তাদের কাছে জিজ্ঞেস করি, আপুরা তোমরা যেখানে বিজনেস করো, ভাইয়ারা আপনারা বিজনেস করেন, আপনাদের এই টেবিলগুলো কি করেন, বা যে আলনাগুলোতে রেখে সেল করেন সেগুলো? তখন অনেক বোনরাই জবাব দিল যে আমরা কাজ শেষে আমাদের হাজব্যান্ড যেদিন তাদের মানে ছুটি থাকে তারা হাজব্যান্ড এসে নিয়ে যায়, আর যদি ছুটি না থাকে কাজের ফাঁকে, অনেকে এখানে ট্যাক্সি চালান বাঙালিরা, অনেকেই তাদের ওয়াইফরা এসব কাজ অনেক সময় করে থাকেন, তারা সেই ফাঁকে মাঝখানে দিয়ে ওয়াইফকে এবং সেই মালামালগুলো বাসায় নিয়ে দিয়ে আসেন। বাসায় নিয়ে রেখে হয়তো আবার কাজে চলে যান, বা হয়তো সেদিন কাজে যান না, এমনটা হয়। কিন্তু এই যে হেল্পটা, যেটা বলছিলাম, যে এই হেল্পটুকু যদি থাকে না, তাহলে আসলে কাজগুলো সহজ করে করা যায়। আজকে যেমন হাতে প্রচণ্ড ব্যথা, তোমরা ফুলাটা ফলো করছো কিনা আমি জানি না, অনেক ফুলে আছে, খুব ব্যথা। কারণ এক একটা জিনিসের সাথে এক একটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত, তাই বলতে হয়। আজকে প্রায় 2-3 মাস তোমাদের ভাই সময় করতে পারেন না। তিনি যখন রাতের বেলা কাজ থেকে যখন আসেন ভোরের দিকে, তখন তিনি বাজার করে নিয়ে আসেন। তো পুরুষ মানুষ তো, উনি দেখা যায় যে হয়তো কোনো জিনিস হাত দিয়ে বেছে বেছে নেন না, যা পান তাই তুলে নিয়ে চলে আসেন। অনেক জিনিসই খারাপ হয়, এটা দোষের কিছু না। আমি আজকে কতদিন বলছি, আমি বাজার আনলে সবাই খুব পছন্দ করে, আলহামদুলিল্লাহ, ইভেন আমার ছেলে পর্যন্ত। এখন আজকে প্রায় 2-2.5 মাসের মতো বলছে আমাকে, একদিন দিনের বেলায় বাজারে নিয়ে যাও না। দিনের বেলায় সব দোকান তো আর হোল নাইট খোলা থাকে না। বললাম যে দিনের বেলায় একটু বাজারে নিয়ে যাও, একটু মনের মতো একটু বাজার করি। আজকে তিনি নিয়ে গিয়েছিলেন, জাযাকাল্লাহ খায়রান ফর হিম। বাজারে গেলাম, বাজারে যেয়ে আজকে মানে বেশ কোরবানির তো বোধহয় 5-6 দিন বা 6-7 দিন আছে। গরুর মাংস কিনলাম, একটা বড় মৃগেল মাছ কিনলাম, এবং একটা ইলিশ মাছ সেলে দিয়েছিল। এটা নর্মালি বোধহয় $40 হতো, আমি আনলাম $30 দিয়ে। তারপর একটু টুকটাক বাজার করলাম, তারপরে চিন্তা করলাম যে একটু ঘরের জন্য একটু রেডি ফুড নিয়ে যাই, কারণ এসে সে কাজে চলে যাবে। একটু রেডি ফুড কিনে নিয়ে আসলাম, এনে ছেলেকে খেতে দিলাম, ওর বাবাকে খেতে দিলাম, দিয়ে আমি বাকি কাজগুলো মানে একদম ঝটপট কমপ্লিট করে আমি খেলাম, খেয়ে চা বসিয়ে দিলাম। চা বসিয়ে তারপর আমি তো রেডি হয়েছিলাম, বাজারে গিয়েছিলাম। ওর বাবাকে বললাম যে তুমি এখন বের হয়ে যাও, আমাকে নামিয়ে দিয়ে যাও। তারপরে যেটা হলো, আমি উপর থেকে সোয়েটারটা নিয়ে নিচে রাখলাম, মানে এতটাই তাড়াহুড়ো করছিলাম সব কিছু গুছিয়ে গাছিয়ে, আমি ঠিক এই ড্রেসটা পরেই বের হয়ে গেলাম। তারপরে ওখানে যাই হোক টুরলাম, একটু জানতে মানে বসতে হলে একটু ভালো করে জানতে হবে। তারপর আমি নিজে চিন্তা করলাম যে কি করে আমি করব, কারণ আমার তো টেবিলগুলো কেউ নিয়ে আসবে না। সো যদি আসলে যে কোনো কাজেই যদি একটু হেল্পফুল একজন পার্সন থাকে, তাহলে সে কাজটা আল্লাহ চাইলে অনেকাংশে সহজ হয়ে যায়। আমি চিন্তা করলাম আমি কী করে করবো। আমি বসতে চেয়েছিলাম, আর আমরা একটু বেশি সৎ থাকতে চাই বলে একটু বেশি ঠকে যাই, কষ্ট হয়, তারপরে আবার বলি আলহামদুলিল্লাহ। কি করলাম যেন, সোয়েটারটা রেখেই চলে গেলাম। যখন সন্ধ্যাটা নেমে গেল, আমি মনে করে আসবো বাসের জন্য আমি খুচরো পয়সা রেডি করলাম। আমি দেখতে পেলাম যে বাইরে দাঁড়ানোর মতো অবস্থা না, এতই ঠান্ডা, আর বাসের জন্য প্রায় আধা ঘন্টার উপর দাঁড়িয়ে থাকতে হয়। তখন যেটা করলাম, ইনকাম করলাম না 1 পয়সাও, $11 দিয়ে ট্যাক্সি ভাড়া করে বাসায় চলে এলাম, কারণ এছাড়া উপায় ছিল না। ঠান্ডার জন্য আধা ঘন্টা 1.5 ঘন্টা বাসের জন্য দাঁড়িয়ে থাকটা টু মাচ টাফ। যাই হোক, বাসায় আসলাম। আর এখন একের ভিতরে অনেক কিছু আমি শেয়ার করার চেষ্টা করি, এবং সব কিছু থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমাদের জীবনটাকে আমরা সেইভাবে গড়ে তোলার চেষ্টা করতে পারি। কি বলো তোমরা?
যাই হোক, কালকে দেখি আমাদের ঝর্ণা দিদিভাই বলেছেন টেবিল দিবেন। এখন টেবিল দিবেন আলহামদুলিল্লাহ, কিন্তু কাজ শেষে টেবিলটা কোথায় রাখবো সেটাও ব্যাপার আছে। দেখি আমার দিদিভাইয়ের সাথে এখন একটু কথা বলবো, যদি তিনি কলটা ধরেন, যদি বলেন যে হ্যাঁ টেবিল রাখার ব্যবস্থা আমি করে দিব, তাহলে কালকে আমি আমার যা আছে অনলাইন বিজনেসের সব নিয়ে ওখানে বসবো। কারণ আসলে খরচ হয়ে গেছে অনেক বেশি, সেল হয়নি তেমন কিছু, সেল ভালোই হয়েছে কিন্তু খরচও হয়ে গেছে অনেক কিছু। আরেকটা খুশির ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি। আমি ইউটিউব থেকে এই মাসে $100 পেয়েছি। পেয়ে আমি একজন দুস্থ মানুষের জন্য, আমি বাংলাদেশে, আমি এটাই করি, বাংলাদেশে $100 কত হয় তোমরা তো বুঝোই, বাংলাদেশে 5,000 টাকা পাঠিয়ে দিয়েছি। তার আগে $100 পেয়ে $60 পাঠিয়ে দিয়েছিলাম, কারণ আমার গরিবকে খুব দিতে ইচ্ছে করে ভীষণ রকম, কিন্তু আমার তো অত অ্যাবিলিটি নাই, তাই আমি আমার জায়গা থেকে চেষ্টা করি, আল্লাহ পাক কবুল করার মালিক। যে সে কথাগুলো, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাদের জীবনের একটা অধ্যায়। আর আমরা যারা মানে খুব বেশি লড়াই করে জীবনটাকে চালাই, আর একটু বলতে হবে, জানি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিন্তু কথাগুলো দরকারি। যাই হোক, যারা বেশি সৎপথে থাকতে চান, যারা বেশি সততাকে মূল্যায়ন করে, তাদের জীবনটা একটু কঠিন হয়, কিন্তু তারপরেও তাদের একটা মনের মধ্যে একটা শান্তি থাকে যে আমি জেনে শুনে কাউকে ঠকাচ্ছি না, জেনে শুনে কাউকে কষ্ট দিচ্ছি না, আমি সবসময় সবাই ভালোটা কামনা করছি এবং ভালো কিছু করতে চাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবার সহায় হন। আর একটু বলবো, সেটা হলো, আমি আজকে এসে বারবারই ভাবছি যে একটু মানে ছোলা ভুনা করে নিয়ে যদি টেবিল হয়, ঘরের খাবারটা সবাই পছন্দ করে। আমি আজকে কিছু বাটি কিনে নিয়ে এসেছি, যদি ছোলা ভুনা করে নিয়ে একটা বড় ডিব্বায় মুড়ি নিয়ে সেখানে বসা যায়। যারা ঈদে শপিং করতে আসেন, অনেকে কাছ থেকেই চলে আসেন, তারা ক্ষুধার্ত থাকেন। দিস ইজ আমেরিকা। কাছ থেকে আসেন, দেখা যান যখন হোমমেড ফুড হয়, তারা কেনেন, হাঁটতে হাঁটতে খেতে খেতে শপিং করেন। সেই চিন্তাটাও করেছি, দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা। আবারও অ্যাডভান্স ঈদ মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ, টেক কেয়ার অল গাইজ, আল্লাহ সেভ এভরিওয়ান, আমিন সুম্মা আমিন।